বিশ্বের ইবাদত প্রেমীরা কোথায়? তাদের জন্য এসে গেছে সুবর্ণ সুযোগ। কি অবাক হচ্ছেন? খুলে বলছি। প্রত্যেকটা মানুষই চায় যে আমি প্রতি রাত্রেই শবে কদরের ন্যায় ইবাদত করি, কি তাই না? এবং প্রতিটা মানুষই চায় যে আমি একটি ইবাদতের দ্বারা পুরো বছরের যদি ইবাদতের সওয়াব পেতাম। এটা হলো ইবাদত প্রেমীদের আকাঙ্ক্ষা, ইচ্ছা। তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবর্ণ সুযোগ করে রেখে গিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তেমন একটি আমলের কথা আজকে আমরা আলোচনা করব। আপনারা সবাই অবশ্যই অবগত আছেন, আমাদের সামনে আসতেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে যদিও কোরবানির একটি আমেজ আমাদের মধ্যে বয়ে যায়, তার সাথে সাথে ইবাদতের একটি আমেজও মুমিন হৃদয়ে নাড়া দিয়ে যায়। সেটা হলো জিলহজ মাসের 10 রাত্রির ইবাদত তথা কোরবানি ঈদের আগের 10 রাত্র এবং দিনের ফজিলত ও ইবাদত। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে গিয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আমরা যারা আরবি পারি না, আরবি বুঝি না, তারা তো আমরা কিছুই বুঝিনি, আর যারা বুঝছি তারা তো বুঝেই গিয়েছি। আমরা আপনাদের জন্য সহজ বাংলা করে বুঝিয়ে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জিলহজের 10 রাত্রির ইবাদতের চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক উত্তম আর কোনো আমল নেই। ওই 10 এবং রাত্রির প্রতিটি রোজার জন্য আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেন এবং প্রতি রাত্রের ইবাদতের জন্য শবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে যে এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা এত সুবর্ণ সুযোগ কেন দিলেন? সেটার উত্তর অনেক ব্যাপক। সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন সেটা আমরা সকলেই জানি। যেহেতু আগেকার নবীর উম্মতরা 1000-1500 বছর তারা হায়াত পেত, সেহেতু তারা আমাদের চেয়ে ইবাদতে অনেক অনেক এগিয়ে। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, উম্মতে মুহাম্মদী জান্নাতে যাওয়ার আগে আর কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন কিভাবে প্রবেশ করব? তারা তো আমাদের চেয়ে আমলে অনেক এগিয়ে। যাতে আমরা জান্নাতে আগে প্রবেশ করতে পারি এবং নেকির একটা প্রতিযোগিতা হয়, আল্লাহ তাআলা সেজন্যই উম্মতে মুহাম্মদের জন্য এত বড়, এত সুবর্ণ সুযোগ করে রেখে দিয়েছেন, যাতে করে উম্মতে মুহাম্মদী আমল করে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমরা কি কখনো একটু চিন্তা করে দেখেছি, ভেবে দেখেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সুযোগ কেন দিলেন? তাই আসুন কাল বিলম্ব না করে জিলহজ মাসের 10 রাত্র এবং দিনে ইবাদতের এক জজবা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।